হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো বর্তমানে ইউএসএ তে স্টুডেন্টসদের ফিউচারটা অ্যাকচুয়ালি কি, বা যারা এখানে রানিং স্টুডেন্টস তারা অ্যাকচুয়ালি কেমন ফিল করতেছে। আমরা অ্যাকচুয়ালি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তারা ইউএসএ তে পড়াশোনা অ্যাকচুয়ালি শেষ করার পরে আমাদের একটা হোপ থাকে যে আমাদের পড়াশোনা শেষ করার পরে আমরা রিয়েল ফিল্ডে আমরা কাজ করতে পারবো। সো আমাদের হচ্ছে একটা ওয়ার্ক অথরাইজেশন থাকে। ফার্স্ট হচ্ছে যেটা ওপিটি, আমরা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা থাকে 1 ইয়ারে। তারপর হচ্ছে কি আপনার 2 ইয়ার্স, যদি আপনার স্টেম প্রোগ্রাম থাকে তাহলে আপনি আরো 2 ইয়ার্স পাবেন আর কি, মানে টোটাল 3 ইয়ার্স। তো এখন এই স্টেম এবং নন স্টেম সাবজেক্টটা কি এবং এটার অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি আপনি দেখতে চাইলে উপরে লিংক দেওয়া আছে, আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে গিয়ে রিসেন্টলি একটা মেইলের পরে প্রত্যেকটা স্টুডেন্টস, যারা রানিং স্টুডেন্টস, ইভেন যারা গ্রাজুয়েট হবে কিছুদিন পরে, তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে আসলে আমরা ইউএসএ তে আসছি বা আমাদের ইউএসএ তে অ্যাকচুয়ালি আমাদের ফিউচারটা কোথায়, আমরা কি অ্যাকচুয়ালি কিছু করতে পারবো কি পারবো না। সো এই মেইলটা হচ্ছে গিয়ে একজন সিনেটর, যার নাম হচ্ছে চার্লস গ্রেসলি, যে হচ্ছে গিয়ে সিনেটর জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান। সে হচ্ছে গিয়ে হোমল্যান্ড সিকিউরিটি, ডিএইচএস, এই হোমল্যান্ড সিকিউরিটি হচ্ছে ইউএস এর ধরেন হচ্ছে সিকিউরিটি, ইমিগ্রেশন, আরো অন্যান্য ব্যাপারগুলো নিয়ে ওরা কাজ করে, একটা সংস্থা আপনি বলতে পারেন। সো এই মেলটা ছিল প্রায় অলমোস্ট আপনি বলতে পারেন যে 445 ওয়ার্ডস এর। তো এই মেলটার পরে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা ফিয়ার কাজ করতেছে। তো এই মেলটা অ্যাকচুয়ালি কি ছিল, যদি আমি মেলটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে মেলটা দেখতে পারবেন। তো মেইলের ভিতরে ও অনেকগুলা জিনিস হচ্ছে এক্সপোজ করছে যে ওয়ার্ক অথরাইজেশন কেন দিতে হবে, ওয়ার্ক অথরাইজেশন এটা আসলে লজিক্যালি যায় না। সো আমি যদি একটা একটা করে বলি, সো ওর ফার্স্ট যে একটা লজিক ছিল আর কি, সো ও একটা সোর্স নিয়ে আসছে, সেটা হচ্ছে যে ফেডারেল রিজার্ভের রিপোর্ট অনুযায়ী 22 থেকে 27 ইয়ার্স এর আমেরিকান যারা, তাদের শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বেকারত্বের হার সেম। ইভেন ওর আরেকটা লজিক ছিল যে স্টেম প্রোগ্রাম নিয়ে যারা পড়াশোনা করছে, যারা স্টেম গ্রাজুয়েট, তাদের বেকারত্ব হারও কিন্তু সাধারণ আমেরিকানদের চেয়েও বেশি। মানে স্টেম প্রোগ্রামটাকে এখানে দেখা হয় অনেক, আপনি বলতে পারেন একটু এক্সট্রা অর্ডিনারি বা ট্যালেন্টেড, ব্যাপারটা এরকম, যেহেতু স্টেম সাবজেক্টগুলো একটু ডিফারেন্ট থাকে আর কি। সো এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখতে পারবেন। সো সেকেন্ড যে জিনিসটা সিনেটরের দাবি, সেটা হচ্ছে গিয়ে যে কংগ্রেস আগে থেকে একটা সীমা দিয়ে রাখছে, যেটা হচ্ছে মানে একটা লিমিটেশন আছে, যে বিদেশি কর্মীর সংখ্যা থাকবে কম আমেরিকানদের তুলনায়। বাট এখন হোমল্যান্ড সিকিউরিটি লাখ লাখ স্টুডেন্টদেরকে ওয়ার্ক অথরাইজেশন দিচ্ছে। তো সিনেটর চার্লস গ্রেসলির ভাষ্য মতে যে স্টুডেন্টরা আসবে হচ্ছে পড়াশোনা করার জন্য, তারা ইউএসএ তে আসবে, পড়াশোনা করবে, দেন হচ্ছে ওরা চলে যাবে। সো ওরা থাকবে, কাজ করবে, এটা হচ্ছে আইনের লঙ্ঘন হচ্ছে। সো ওর কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টের যে ওয়ার্ক অথরাইজেশন এটা হচ্ছে বেআইনি। সিনেটর চার্লস গ্রেসলি যে জিনিসটা নিয়ে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করছে, সেটা হচ্ছে কি জাতীয় নিরাপত্তা ঝুঁকি। মানে ওর কথা হচ্ছে গিয়ে যে এই যে ওয়ার্ক অথরাইজেশন, এখানে স্টুডেন্টরা কাজ করতেছে, এটা হচ্ছে একটা দেশের জাতীয় যে নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে। ইভেন ও একটা কান্ট্রিকে মেনশন করছে, সেটা হচ্ছে মানে ওর ভাষ্য মতে যে চায়না স্টুডেন্টস প্রায় 33,000 যারা স্টেম ফিল্ডে কাজ করতেছে। ইভেন এফবিআই নাকি আগে থেকে হচ্ছে কি একটা সতর্ক করছে যে এই যে চায়না স্টুডেন্টসরা, তারা কাজ করার মধ্যে দিয়ে তারা হচ্ছে টেকনোলজিক্যালি তারা অনেক চুরি করছে অনেক কিছু, মানে তারা গুপ্তচর, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম, তারা চুরি করে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সো ফাইনালি যেটা ওর দাবিটা হচ্ছে গিয়ে যে এই যে ওয়ার্ক অথরাইজেশন, স্টুডেন্টরা যে কাজ করার জন্য যে এলিজিবল আফটার কমপ্লিশন, মাস্টার্স হোক আর ব্যাচেলর হোক, এটা বন্ধ করতে হবে। ইভেন যদি হোমল্যান্ড সিকিউরিটি এটা বন্ধ না করে, তাহলে কেন বন্ধ করবে না, ইভেন কোন আইনের ভিত্তিতে তারা হচ্ছে গিয়ে কাজ করার পারমিশন পাবে ইউএসএ তে, সেটা হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতে হবে। সো ক্যান ইমাজিন একটা স্টুডেন্ট ইউএসএ তে আসছে, পড়াশোনা শেষ করছে,
এখন জব করার যদি অপরচুনিটি সে না পায়, সে যদি রিয়েল ফিল্ডে তার নলেজটাকে ইমপ্লিমেন্টেশন না করতে পারে, তাহলে এই এডুকেশনের তো কোনো ভ্যালু নাই। সো এই মেলটার পরে জানি না এটা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হবে কি হবে না, বাট যেহেতু সিনেটর চার্লস গ্রেসলি হচ্ছে গিয়ে আপনার সিনেটর জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান, সো তার মেলটা নিয়ে অ্যাকচুয়ালি সবাই একটু টেন্স যে অ্যাকচুয়ালি কি হতে পারে। আই হোপ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এটাই অ্যাকচুয়ালি আমরা ওয়েট করতে হবে। সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড ইফ ইটস পসিবল ট্রাই টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।